মাদক সেবন এবং ইভটিজিংয়ে বাধা দেয় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন রাজধানী মুগদার কয়েকজন বাসিন্দা। এই ঘটনায় মূল হোতাকে আটক করেছে পুলিশ। আর অন্যদিকে রাজধানীর রায়ের বাজারে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন একজন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটি রাজধানীর মুগদা মান্ডার হিরোমিয়া গলির একটি বাসায় কিশোর গ্যাংয়ের হামলার চিত্র। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকাসক্ত কিশোর গ্যাংকে বাধা দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় রামদানিয়া হামলা করে 71 নং ওয়ার্ডের এই বাড়িটিতে নিক্ষেপ করা হয় ইট পাথর, ভাঙচুর চালায় বাড়ির বিভিন্ন আসবাবপত্রের। হকি স্টিক দিয়ে, তারপর বাস দিয়ে, তারপর সব ভেঙে ফেলছে, সিসি ক্যামেরা সব ভেঙে ফেলছে। তো এখানে আসলে কি মানে প্রতিবাদ করার মতো এখানে সাহস পায় না ওদের জন্য। সবারই হুমকি ধুমকিতে সবারই হলো মাদকের বিরুদ্ধে কথা বলাতে আজকে এই অবস্থা, আমার এই পরিণতি। এই সময় বাসার নারীদেরও মারধর করার অভিযোগ তোলেন তারা। জানান, বিভিন্ন সময় মেয়েদের ইভটিজিং করে এই গ্যাংয়ের সদস্যরা। আজকে রঙের মালা গলা দেয় দিয়াম, আবার নাচ রে নাচতে যারে রক্ত দি ফুলের মালা গলা দেয়, তোর পোলা বার কর। আমাকে বলতেছে নিচে নাম। তো আমি যখনই দেখছি ওরা বাইকের কাছে আসছে, আমি দৌড় দিয়ে নিচে যে তালাটা দিতে গেছি, আর আমার হাত ধরে হ্যাঁচকা হ্যাঁচকি করতেছে, অন্য ধরে টানাটানি বলতেছে, বের করে দেখে বের করে দিতে বলতেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত শরীফকে আটক করেছে মুগদা থানা পুলিশ। বাকিদেরও ধরা হবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের টিম ইতিমধ্যে কাজ করতেছে। যে কেউ যদি আইনের ব্যত্যয় কিছু করে তাহলে তারা আইনের আওতায় আসবে, এটাই স্বাভাবিক। এটাও এর ব্যতিক্রম নয়। আমরা ইতিমধ্যে যারা এটার সাথে জড়িত মূল হোতাকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের পর্যায়ে নিয়েছি আর কি। এদিকে রাজধানীর রায়ের বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের আক্রমণে গুরুতর জখম হন শাহিন নামে এক ব্যক্তি। ভর্তি করানো হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।